আল্লাহ আমি গিয়া দেখি 10 মাসের গর্ভবতী নারী, ওই নারীটা সমুদ্রে সাঁতার খাইটা জাহাজের কাছতে উঠছে, সেখানে তার প্রসব বেদনা আসলো। প্রসব বেদনায় সন্তান হলো, ছেলে সন্তান জন্ম নিল, রক্ত জড়াইয়া পড়তেছে। আল্লাহ এই অবস্থায় সন্তানটা কান্নাকাটি করে ওই জনম দুঃখিনী মা রক্ত বাঁধতেছে, পানির মাঝে সমুদ্রের ঢেউ কাশ্মীর পিছড়িয়া ওই সন্তানকে দুধ খাওয়ানোর জন্য মার কাছে নেই, স্তনের কাছে কাছে যখন নেই, তখন আল্লাহ বলে মালাকুল মউত ওই মহিলাটার জানটাকে কবজ করে নাও, ওই মহিলার জানটা নিয়ে নাও। আল্লাহ বলে আল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, এমন বিপদ অবস্থায় আছে, যে অবস্থায় সন্তান প্রসব হয়েছে, আল্লাহ এই অবস্থায় সন্তানের কেউ নাই, একমাত্র জননী মা। আল্লাহ ওই মা দুঃখ করাবে এমন অবস্থায় তুমি আমার হুকুম করছো ওই মাকে তার জানটা নিয়ে আসার জন্য। আল্লাহ তখন আমার খুবই কষ্ট হয়েছে, ওই সন্তানটার জন্য। এই সন্তানটা কোথায় যাবি, কেমন অবস্থায় মা জান কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ এইটা হলো একটা মুহূর্ত আমার সবচেয়ে কষ্ট হয়েছে। দ্বিতীয় মুহূর্ত হলো আল্লাহ সাদ্দাত, ওই সাদ্দাতটা নাফরমান বান্দা, নাফরমানির কারণে আল্লাহ তোমার জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছো। এই জন্য সাদ্দাত দুনিয়াতে একটা জান্নাত বানাইছে, এই জান্নাতের মধ্যে ঘুরবার আছে, সুন্দরী নারী আছে, অনেক রকমের আইটেম আছে। সাদ্দাত জান্নাত দুনিয়ার জান্নাত বানানোর পর ওই সাদ্দাত ওই দুনিয়ার জান্নাতে যাওয়ার জন্য ঘোড়ায় হয়েছে। ঘোড়াতে সওয়ার যখন হয়েছে, ওই জান্নাতের দরজার সামনে যখন গেলে একটা পা জমিনে নামাইছি আর একটা পা ঘোড়ার উপরে রয়েছি। এমন অবস্থায় আল্লাহ তুমি আমার হুকুম করেছো, এই যে আজরাইল ওই না পরমান সাদ্দাতের পায়ের দর এই দ্বিতীয় পাটা যেন জমিনে নামাইতে না পারে, এমন অবস্থায় তুমি আমাকে বললা। আল্লাহ আমি যখন ওই সাদ্দাতের পায়ের মধ্যে ধরলাম, সাদ্দাত বুঝে ফেলেছি আমি মালাকুল মউত আজরাইল। তখন সাদ্দাত বলে দেয় আজরাইল আমি জানি তুমি আমার জান্নাতের জন্য আসছো, কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট করি আমি, আমাকে আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে, দুনিয়ার জান্নাত বানাইছি, আমি সুন্দর জান্নাত বানাইছি, এই জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করার সুযোগটা দাও। আজরাইল বলে রে সাদ্দাত আমার আল্লাহ হুকুম হলো তোমার এক পা জমিনে আর এক পা ঘোড়ার উপরে, এমন অবস্থায় তোমার জান কবজ করতে আমার নরম কোনো ক্ষমতা নাই। এইবার সাদ্দাতের জান এক পা ঘোড়ার উপরে এক পা জমিনে, এই অবস্থায় সাদ্দাত নিয়ে গেলেন আল্লাহর কাছে। বলে আল্লাহ এই দুটা জান আমার নিজে সবচেয়ে বড় কষ্ট হয়েছে, হৃদয়ে বড় ব্যথা লেগেছে। আল্লাহ বলে আজরাইল তুমি কি জানো ওই মহিলার জান কবজ করেছিলাম, ওই অবস্থায় যে বাচ্চার জন্য তোমার দরদ হয়েছে, এই বাচ্চাটা কি ছিল জানো? তার যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, তার যখন সব হয়েছে অর্থ সম্পদ সবকিছু হয়ে গেছে, তখন আমার বান্দা ভুলে গেছে, এই জন্য না করলাম হয়ে গেছি। ওই না করমানটা এত অর্থের মালিক হয়েছে, আমি আল্লাহ এত অর্থওয়ালা বানাইছি, যে অর্থ দিয়া ওই না করমানটা জাহান্নামে একটা অর্থ তথা দুনিয়ার জান্নাত বানাইছি। এই জান্নাতের মালিক যে সাদ্দাত, যার জান্নাতে তোমার বড় কষ্ট হয়েছে, ওইটা ওই মাসুম বাচ্চা, ওই বাচ্চাটাকে লালন পালন আমি আল্লাহ করেছি। বলেন না আল্লাহু আকবার। ব্যাংকের মালিক বলতেছো, ও বাজার তুমি অট্টালিকার মালিক বলতেছো, এই সম্পদ গুলো তুমি ভোগ করবা এমন চিন্তা